একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ ঘটে চলছে বলে বিভিন্নভাবে সন্তোষ প্রকাশ করে বলছেন, আবার অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে এমন ছবি ভেসে উঠছে যেগুলোর নিরিখে ভাবতে বাধ্য যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায়। আরও একবার রাজ্যের স্বাস্থ্য পরিষদের দিকে বড়সড় আঙুল উঠল। ঘটনায় জানা যায় তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকার অষ্টম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর বিদ্যালয় থেকে তার অভিভাবকদের খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের সহায়তায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অজয় হালাম একটি ছোট পরিসরের ইনজেকশন প্রদান করে, যা দেওয়ার পর মেয়েটির শরীরে বিপরীত প্রতিক্রিয়া শুরু হতে থাকে। তখন মেয়েটি খারাপ অবস্থা দেখে তার অভিভাবকরা যখন চিকিৎসকের সাথে যোগাযোগ করেন তখন তিনি বলেন মেয়েটির মাথায় সমস্যা রয়েছে, তাই পাঠিয়ে দেওয়া হচ্ছে জীবিতে। এখন প্রশ্ন হচ্ছে, চিকিৎসক বাবু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে বুঝলেন যে মেয়েটির মাথায় সমস্যা রয়েছে? আরও প্রশ্ন হচ্ছে যে কি সেই ইনজেকশন যা দেওয়ার পর মেয়েটির অবস্থা শোচনীয় হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আদতে কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ? সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তারা কিতা লই আইও আমি জানি না, বাড়ির খবর দিছে পরে আমি আইসি আয়া সারে আর আমি আয়া দিয়ে টমটম লুয়ে লয়ে দিছে। দাদা আমি আর সার লই আইসি আয়া। কই নিয়ে আইছেন? হসপিটালে। কোন হসপিটালে? তেলিয়ামুড়া হসপিটালে। কাকে নিয়ে আইছেন? আমার মেয়ের। কি নাম? পাপিয়া সাহা। পাপিয়া সাহা। কোন জায়গায় বাড়ি আপনারা? নেতাজিনগর। কোন ক্লাসে পড়ে? 9 নম্বর। কোন ক্লাসে পড়ে সে? হ্যাঁ, 8-এ। কি হয়েছে পরে? তারপরে ওই তারা হসপিটালে লাগতে যায় না, তুমি কাঁদছে আর কি কান্দনে। তারপরে একটু শ্বাসটা মুক্তি আছে না তো পরে মাস্টারে আমার খবর দিচ্ছে, খবর দিয়ে ধরে আইসি। তারপরে মাস্টার আর আমি লই আইসি আইয়া হসপিটালের ডাক্তার দেখাইছি পরে আইনা কইছে একটা স্যালাইন দিব, আপনারা গিয়ে এখানে ইয়ে করেন, সিটো যান। সিটো আইসি আর কইছে ওষুধ দিলই আনতে, ওষুধ দিকে আনছে। স্যালাইনটা দিছে ভালো, ওই কোমর একটা ইঞ্জেকশন দিছে আর স্যালাইন দিছে। তারপরে একটা ছোট ইঞ্জেকশন দিছে পরে মায়া খালি চলকিতে হরে। তারপরে আমি কুল্লালাম কিতা হরতাছে। তারপর কদ্দুর রয়েছে ও কুল্লা লাগছে, খুলছে পরে তো মায়ের আমি ডাক্তারি না আমি আর ডাক্তারি না মায়েরা চোর চড়ানো উঠছে। তারপরে তারা আইসে আয়া মোরাই টরে আমার মনাশাস্ত্র দিছে। তারপরে তো মায়া কিতা করে গেছি, ডাক্তার আছে, ডাক্তারের পর গীতা আমরা আগরতলা লিখতে দেবো, আপনারা লইয়া যান। আপনার মেয়ের কি হয়েছিল? কি নিয়ে ভর্তি করাইছিলেন হাসপাতালে? স্কুলে দুজনে ঝগড়া লাগছিল। আচ্া ঝগড়া লাগতে পারে কইছে হাতও ব্যথা পাইছে। তারপরে নিয়ে আসলাম। ব্যথা পাওয়া কাঁদছে আর কি, কান্দনে একটু শ্বাসটা নিচ্ছে। শহরে নিয়ে আসছে। আর এখানে কিসের ট্রিটমেন্ট শুরু হয়েছে তেলিয়ামুড়া হাসপাতালে? ওই জ্বরের ওষুধ দিয়া হয়েছে। তার কি শরীরে জ্বর আসছিল? না, কোনো জ্বর আসছিল না। জ্বর না থাকার পরেও মানে তার শরীরে মানে জ্বরের ট্রিটমেন্ট শুরু করছে। আমরা তো চিনি না। কোন ডাক্তার আসলো জানেন? নাম জানি না। আচ্ছা, পুরুষ নাকি মহিলা ডাক্তার? পুরুষ ডাক্তার। রুগী লইছে আমি হসপিটাল আইলে চুপ করে বইয়া থাকে। আর না হইলে আমি রেবার লিখে দিয়ে আপনি লয়ে যান, জীবিত লয়ে যান। আপনি মায়া ব্রেন দোষ। কে কইছে? ডাক্তারে। কোন ডাক্তার নাম জানেন? নাম জানি না, তাই ওই যে দেখাইছিলাম। মানে আপনার মেয়ের মানে মাথায় সমস্যা এই কথা কইছে? এই কথা কইছে। আপনারা কি কোন সময় এর আগে পাইছেন নি এরকম আপনার মেয়ের মাথার সমস্যা? না, আমরা বালাইও আনছি, আমরা এমন হচ্ছি না তো, এমন লই আইছি না তো। আপনারা জিজ্ঞেস করছেন না ডাক্তার? ডাক্তার আমি কইছে যান আপনি, আমি রেফার লিখতে আপনি জীবিত লয়ে যান।